কিছুতেই থামছে না বালিদস্যুদের তাণ্ডব। ভাঙছে নদী, বিলীন হচ্ছে বাড়িঘর। আমি এখন দাঁড়িয়ে আছি ফেনীর সোনাগাজীর চন্দ্রবেশ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের একেবারে ছোট ফেনী নদীর পাড়ে। মূলত মুসাপুর রেগুলেটর ভাঙ্গার পর থেকে নদী ভাঙ্গন প্রকট আকার ধারণ করেছে। পানি উন্নয়ন বোর্ড কোটি কোটি টাকা ব্যয়, লক্ষ লক্ষ বস্তা জিও ব্যাগ ও জিও টিউব ফেললেও নদী ভাঙ্গন কিছুতেই রোধ করা যাচ্ছে না। এখনো জিও ব্যাগ কার্যক্রম চলমান রয়েছে। দুই পাড়ের শত শত মানুষ ভিটে বাড়ি ছাড়া হয়েছে, নদী গর্ভে বিলীন হয়েছে শত শত একর ফসলি জমি। এর প্রধান কারণ হিসেবে লক্ষ্য করা গেছে 53 কোটি টাকা ব্যয়ে সোনাগাজী কোম্পানিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনাগাজী অংশে ছোট ফেনী নদীর উপর নির্মিত সাহেবেরঘাট ব্রিজের নিচে দুই পাশে অনুমোদনহীন 15 থেকে 16টি বালিমহল। আগে একটি বালিমহল থাকলেও বিগত কয়েক বছর ধরে গড়ে উঠেছে বাকি বালিমহলগুলো। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে দিনে দেখানো বাল্কহেড দিয়ে বালি আনা নেয়া করলেও রাতে নদীর গর্ভে বালি কাটার দিয়ে উত্তোলন করে এই বালি দিনের বেলা আবার বাল্কহেড দিয়ে ব্রিজের পাশে এনে তারা ফেলে। প্রতিদিন গড়ে 2 থেকে 300 ট্রাক বালি বিক্রি হয় বালি মহলগুলো থেকে। ওভারলোডেড গাড়ির কারণে আঞ্চলিক মহাসড়কের 10 কিলোমিটার অবস্থা খুবই নাজুক। পাশাপাশি মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটছে আশপাশের এলাকাগুলোতে। ব্রিজের নিচ দিয়ে বালি আনা নেয়া করার কারণে ব্রিজের ফিলারের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ব্রিজটি বর্তমানে হুমকির মুখে পড়েছে। বর্তমানে ব্রিজের দুপাশে জিও ব্যাগ দেওয়া হয়েছে। এছাড়াও জিও ব্যাগ কার্যক্রমের কথা বলে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন পুকুর ও জমি ভরাট করার কাজে লিপ্ত রয়েছে। ভয়াবহ খারাপ, কষ্ট হয়ে যায়, গাড়ি চালাতে খুব কষ্ট হয়ে যায়। রাস্তার কি অবস্থা জানি না, দেখি আজকে 6-7 মাস 5 কিলো 6 কিলো এটা বালু চলাচলের কারণে এই আসা যাওয়ার সময় সমস্যা করতে হয় আর কি, বালুর কারণে আর রাস্তার অবস্থা খারাপ না হওয়ার কারণে। বালির কারণে বালি উঠতেছে, এমনি বেশি অবস্থা বালু উঠতেছে বেশি। তার অবস্থা তো বেহাল অবস্থা। আমরা তো এই গাড়ি নিয়ে আসি, একদিন আসলে পরের দিন আর আসতে মন চায় না। এটা কাদের কারণে? তো এটা তো মনে করেন যারা এগুলা নিয়ে যারা এগুলার দায়িত্বে আছে তাদের জন্যই তো এই যে অবস্থাটা, আলু ব্যবসায়ীদের জন্যই। হ্যাঁ, অবস্থা তো খারাপ বেশি, কাজ চলতে আসে না এদিকে, এই কারণে আর এইটাই কারণে আমরা প্রতিবাদ করে কি করবো? এটা মাথা আছে তারা এই এলাকার মানুষ না ভাই, আমরা বলতে পারবো না তাদের সমস্যা বুঝেন না। রাস্তার রোডের কি অবস্থা, ছেলে ফেলে রাস্তায় স্কুল মাদ্রাসা যাইতে কত অসুবিধা। বালুর কারণে রাস্তাঘাট তো খারাপ, বালুর কারণে কি পুরা দিয়ে একটু হারানি কথা বুঝেন নয়, গাড়ি অবস্থা খারাপ। বালুর ব্যবসা তো নর্মালি ফিল মনে বিষ্কার আছে। রাস্তার অবস্থা তো এমনি বালু দিয়ে খুবই খারাপ, চলাফেরার কত কষ্ট, গাড়ি ঘোড়া ছোটখাটো গাড়ির লেবুলি বেশি বিপদ। ছোট ফেনী নদীর থেকে বালি উত্তোলনের বিষয়টি আসলে ওখানে আমাদের বৈধ যে বালুমহালগুলো ছিল সেগুলো বর্তমানে বন্ধ রয়েছে। আর যে বন্যাটা হলো সেখানে কিন্তু মুসাপুর ক্লোজার যেটা ছিল সেটা ভেঙে গিয়েছে, যার কারণে হচ্ছে এখন জোয়ার ভাটা কিন্তু চলমান রয়েছে। ওই জোয়ার ভাটার ইয়েতেই হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকে বাল্কহেডের মাধ্যমে এখন বাইরে থেকে বালি পরিবহন করে এনে সেগুলো হচ্ছে আমাদের এই সোনাগাজীর পয়েন্টে রাখছে আর কি। হাসান মাহমুদ, জাইলাউদ্দিন, মাল্টিমিডিয়া, ফেনী।